ইতিবাচক দিক আছে, যেমনটি হলো যে এই সংখ্যাটি যে ৮০-র ঊর্ধ্বে যে তারা যে সিট পেয়েছে, তো এটি প্রথমবার স্বাধীনতার পরে ৫৫ বছরের প্রথমবার। দ্বিতীয় বিষয়টি হলো যে তাদের হিন্দু ধর্ম থেকেও তারা নমিনেশন দিয়েছে, বাট তারা মহিলাকে নমিনেশন দেয়নি। বাট এটি একটি মিশ্র প্রতিক্রিয়া মানুষের মধ্যে। বাট রাষ্ট্রাচারে যে তারা কাজ করবে, বিরোধী দলে যে তাদের কতগুলো রাষ্ট্রাচার আছে, অর্থাৎ রাষ্ট্রীয় আচার আচরণ আছে, সেটি যে তারা ইতিবাচক ভাবে করবে এটি তার প্রমাণ রাখে। আমি এটিকে ইতিবাচক ভাবে দেখছি। জি, এবং আমরা কিছু কিছু ফটোকার্ডে, যদিও এটা আসেনি, আগে নির্বাচনের প্রতিশ্রুতি ছিল উনি যখন সে যদি ক্ষমতায় আসে বিএনপি, তাহলে বিডিআর এর নাম আবার পূর্ণ নাম করা হবে। তো সেই ব্যাপারে আজকে একটা ফটোকার্ড দেখেছি, যদিও আমি কোনো নিউজ খুঁজে পাইনি। তো আপনি কি জানেন যে আসলে এই ইয়েটা কবে থেকে শুরু হতে যাচ্ছে, বা এই আদৌ এটা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? ২০১৪-তে লন্ডনের ওয়াটার লিলিতে সিটিজেন মুভমেন্টের একটি সেমিনার হয়েছিল। সেটি হয়েছিল বিডিআর হত্যাকাণ্ড, যে এই যে গণহত্যাকাণ্ড, বিডিআর এর যে কার্নেজ, এটি নিয়ে প্রায় ৪ জন অফিসার বক্তব্য রেখেছিল। সেখানে আমিও বক্তব্য রেখেছিলাম, এবং জনাব তারেক রহমান, আজকের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সেখানে দর্শক সারিতে উপস্থিত ছিলেন, এবং তিনি তার ১ মিনিটের বক্তব্যে তিনি বলেছিলেন যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে এই বিডিআর এর যে হত্যাকাণ্ড এবং বিডিআর এর যে শোক, সেটিকে সেনা শোক বা জাতীয় শোক দিবস যাই বিফিটিং হয় সেটিকে আমরা করব। সুতরাং ৭ তারিখে ৭ই ফেব্রুয়ারিতে সেনানিবাসের ৫০০ অফিসারের উপস্থিতিতে রেডিসন হোটেলে তিনি বক্তব্য রেখেছিলেন। সেখানেও বিডিআর এর এই যে কার্নেজ, বিডিআর হত্যাকাণ্ড, বিডিআর এর যে শোক, জাতীয় শোক, সেটিকে অ্যাড্রেস করেছিলেন তিনি। এই ফটোকার্ডের মাধ্যমে যা আসছে যে আজকের প্রথম ফাইলটিতে তিনি সাইন করেছেন, জানিনি এটি পত্রিকায় আমি দেখতে পাচ্ছি না কতটুকু সত্য। তবে তিনি ২০১৪-তে ২৪শে ফেব্রুয়ারিতে সেমিনারে তিনি বলেছিলেন এটিকে জাতীয় বা সেনা শোক দিবস কিংবা জাতীয় শোক দিবস, যেটা বিফিটিং হয় সেটি তিনি করবেন। এবং তিনি আজকে যদি সেটি সাইন করে থাকেন, তিনি দুটি বিষয় বলেছেন যে বিডিআর এর নামটি এটি পপুলার সাপোর্ট, মানুষ চায় যে তাদের এই বিডিআর এর এই যে ঐতিহ্যবাহী বিডিআর, ২০০ বছরের বিডিআর এর যে নাম, সেটিকে তিনি ফিরিয়ে আনবেন। এবং দ্বিতীয়টি বলছেন যে এর পুনঃতদন্তের জন্য, সুষ্ঠু তদন্তের জন্য একটি শক্তিশালী একটি তদন্ত কমিটি গঠন করা হবে। আমি বিশ্বাস করি যে বিডিআর এর যে শোক, এই ৫৭ জন অফিসারকে হত্যা করা হয়েছে এবং অনেক আমাদের পরিবারকে নিগৃহীত করা হয়েছে, এই শোককে, এটি একটি জাতীয় শোক, এই শোককে শক্তিতে রূপান্তরিত করার জন্য, এই শোকটাকে জাতীয় শক্তিতে রূপান্তরিত করার জন্য তিনি যে দুটি পদক্ষেপের কথা বলেছেন, তাতে জাতি উজ্জীবিত হবে, এটি এই শোক শক্তিতে রূপান্তরিত হবে। জি, আরেকটা ইস্যু যেটা নিয়ে খুবই আলোচনা সমালোচনা হচ্ছে, যদিও আমাদের প্রধানমন্ত্রী এখনো এই ব্যাপারে কিছু বলেননি, সাইন করেনি দলটি, হ্যাঁ না ভোটের ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া দাঁড়াচ্ছে। মানে যারা বিরোধী দলে আছে তারা বলছে যে সরকার এটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, আলোচনার সময় একরকম বলেছে, নির্বাচনের আগে একভাবে দেখেছে, এখন আরেকভাবে দেখছে। আপনার কি মনে হয় যে আসলে সরকার এটাকে বিতর্কিত করে ফেলেছে, এই যে হ্যাঁ না ভোটের গণভোট যেটা অনুষ্ঠিত হলো? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যখন তারা ওথ নেন, তার পূর্বে তিনি ২ মিনিট কথা বলেছিলেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে আইনি প্রক্রিয়াতে একটি অবস্থানে যে এই সংবিধানের বিষয়ে কিংবা এই জুলাই সনদের বিষয়ে পার্লামেন্ট সিদ্ধান্ত নিবে, এবং সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে জুলাই যে যুদ্ধ হয়েছে, জুলাইয়ের যে একটা সনদ হয়েছে, জুলাইতে মাত্র ২০ দিনের ব্যবধানে যে ১৪০০ মানুষ আত্মাহুতি দিয়েছে এবং প্রায় ২০,০০০ লোক আহত হয়েছে, ১,০০০ লোক অন্ধ হয়েছে, এই ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোনোদিন ভুলবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ ব্যাপারে গত একটি বছর এই ব্যাপারে যে বিশ্লেষণ হয়েছে, বিচার হয়েছে, যে আলোচনা হয়েছে, এই বিষয়গুলোর সাথে তারা স্পষ্ট তাদের অভিমত দিয়েছে। এবং এইখানে পার্লামেন্টে যেও এই বিষয়টাকে হেলাফেলা করার কিছু নেই। এই জুলাই ছিল আমাদের জন্য নতুন করে স্বাধীনতা রক্ষা করা বা স্বাধীনতা ফিরে পাওয়ার যে যুদ্ধ, যে সংগ্রাম, যে আন্দোলন, সেটিকে অস্বীকার করতে পারবে না কেউ।
কেউ না, কোনো দল না। সুতরাং আমার হুম। বিশ্বাস জাতীয়তাবাদী দল বিএনপি যে মানুষের ম্যান্ডেট নিয়ে এই যে ভূমিধস বিজয় নিয়ে তারা আসছে, তার প্রতি সম্মান রেখে, জাতির প্রতি সম্মান রেখে, প্রতিটা ব্যক্তির প্রতি সম্মান রেখে, এই যে যারা আত্মাহুতি দিয়েছে এই সুপ্রিম স্যাক্রিফাইস, তাদের প্রতি সম্মান রেখে এই দলটি লিগ্যালি প্রসিড করবে। এবং আমার মনে হয় এই বিষয়টা জাতির পক্ষে যাবে, জুলাই সনদের পক্ষে যাবে, জুলাই যে যারা রক্ত দিয়েছে তাদের পক্ষে যাবে, যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, যারা অন্ধ হয়েছে তাদের পক্ষে যাবে।